দাদা, আপনার বিরোধী পার্টি বাঁকুড়া থেকে বরানগর বলছে, আপনি এই ভোটের লড়াইটা কিভাবে সংঘবদ্ধ করবেন মনে করছেন? লড়াই তো সংঘবদ্ধই আছে, লড়াইকে তো আলাদা কিছু ব্যাপার নেই। দেখুন, আমার বাঁকুড়া, বীরভূম আমার কিচ্ছু যায় আসে না আমাদের কাছে। আমরা মনে করছি আমরা কোনো অভিনেত্রীর বিরুদ্ধে লড়ছি না, কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াইটা হচ্ছে চোরেদের দলের বিরুদ্ধে। আর যদি বলেন তাহলে চোরের দলনেত্রীর বিরুদ্ধে, চোরেদের যে দল সেই দলের দলনেত্রীর বিরুদ্ধে। কারণ দলনেত্রী বলেছিলেন যে একটাই মুখ, বাকি সব মুখোশ। তো ওরা কে কোন মুখোশে আসবে এটাতে আমার ব্যক্তিদের কারোর কোনো ইন্টারেস্ট। আমরা মনে করছি যে আমরা দলনেত্রীর বিরুদ্ধে লড়াই করছি। অতএব এখানে কে প্রার্থী হলো কে প্রার্থী হলো না তার উত্তর নিয়ে সে ভাবনা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে। দাদা, আপনার তো মূল গড় হচ্ছে শিয়ালদা, সেখান থেকে আপনি এখানটা তো শিয়ালদাতে আপনার বিরোধী পক্ষের মাটিটা অনেক সোজা হয়ে গেল মনে হচ্ছে না? মানে আপনি তো মূলত শিয়ালদা অঞ্চলের লোক, শিয়ালদা অঞ্চলের দাপুটে নেতা আপনি, তো শিয়ালদা থেকে আপনি হাপুটে সেসব আপনাদের ব্যাপার। ভোট মানুষ দেয়। সংগঠন যদি করে আসতে পারি, সংগঠন যদি আমরা করে থাকতে পারি, তাহলে সংগঠন লড়ে, ব্যক্তি নয়। রেজাল্ট মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করবে কোথায় হালকা হলো, কার কপালে ভারী হলো, এটা মানুষ বুঝবে। শিয়ালদায় এখন তো আর শিয়ালদা নেই, এখন চৌরঙ্গি গত নির্বাচনে আমরা লোকসভা, বিধানসভা সব নির্বাচন হিসেবে করবেন। আর কি রেজাল্ট করেছিলাম আর এবারে কি রেজাল্ট দিই সেটা দেখে এখানে জনগণের কিরম সাড়া পাচ্ছেন আপনি? হিউজ। মুশকিল হচ্ছে আপনি আমার কাছে যাবেন, আমি বলবো হিউজ। আপনি অন্যদের কাছে যাবেন, তারা কি বলবে? আমরা হিউজ, তারাও বলবে হিউজ। জনগণ জানেন সব, একটা বিজ্ঞাপন চলে না যে মায়েরা সব জানে, ঠিক এখানেও অঞ্চলের মায়েরা বোনেরা জানেন কাকে ভোট দিতে হয়। আমি আপনার মাধ্যমে তৃণমূলীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি। গতবার তারা কি বলেছিলেন? গতবার তারা বলেছিলেন যে কোনো অভিনেত্রী অভিনেতাকে ভোট দেবেন, বলেছিলেন। এবার তারাই অভিনেতা নিয়ে এসেছেন, অভিনেত্রী নিয়ে এসেছেন। তারা এবার মানুষের কাছে কি বলে সেটা জিজ্ঞাসা করুন। স্থানীয় প্রশ্নগুলো আপনারা বসেন চিন্তা করুন। দাদা, সিএ নিয়ে তো অনেক রকম প্রশ্ন উঠছে, তো এই অঞ্চলে প্রচুর বাসিন্দা আছে যারা একসময় ওপার বাংলায় থাকতো, ডিভাইডেশনের পরে তারা এখানে এসে স্থায়ী নিবাসী হয়ে গেছে, তাদের কাছে সিএটা কিভাবে দেখা হচ্ছে? দেখুন, বরানগরের যে মানচিত্র আছে, বিটি রোডের যদি আপনি পশ্চিম পাড় ধরেন, এই পাড়ে কিন্তু সব লোক কিন্তু এখানকার লোক। আর পূর্ব পাড়টা যদি ধরেন, বিটি রোডের পূর্ব পাড়, ওই দিকটা, সেই দিকে অধিকাংশ মানুষ যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে। সিএএ কাউকে বাদ দেয় না। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। এটা একটা মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে সিএ কে নিয়ে, মানুষকে যেমন ওই ভুল বোঝানো হয়, ঠিক ভুল বোঝানোর একটা পন্থা। আজকে বলুন সিএ এর প্রয়োজনীয়তা কোথায়? আজকে ওপার বাংলাতে আমাদের সবার, যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের সব ছিল, তাদের ভাষাটাও বাংলা ছিল, যে ভাষা আন্দোলন করি আমরা। তারপরে ওপার বাংলা থেকে এপার বাংলায় কেন আসতে হলো? তার এখানে তো তখন অধিকাংশ হোগল পাতার জঙ্গল ছিল, বিল ছিল, তা সেখানে ওই নিজের বাড়ি ছেড়ে এপার বাংলায় কেন আসতে হলো? এই কোশ্চেনটা করলে তার দেখবেন সি এর অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ দাদা। স্যার, এই সিএ নিয়ে মানুষ এখনো বুঝে উঠতে পারছে না সিএর আসল ব্যাপারটা কি, এই ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন। দেখুন, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ কারোর নাগরিকত্ব হরণ করে, সিএ নাগরিকত্ব দেওয়া হয়। এই নাগরিকত্ব কাদেরকে দেওয়া হচ্ছে? যারা পাকিস্তান, বাংলাদেশ, নেপালের এইসব জায়গায় যারা থাকে, যারা হিন্দু কমিউনিটি, যেখানে মাইনরিটি,
যেখানে বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি এরা যারা আছে, শিখ, তো তাদের যদি কোনো ধর্মীয় কারণে তাদের যদি ধর্ম চালানে কোনো অসুবিধা হয়, তারা যদি ভারতবর্ষের কাছে শরণ নিতে আসে, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। দেখুন, আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি, আমাদের তো ওখানে সব ছিল, আমরাও তো বাংলা ভাষায় কথা বলি। আজকে আমার পূর্ববর্তী মানে আমার বাবা বা ঠাকুর দাদা এপার বাংলায় কেন আসবে? এই যে ধর্মীয় কারণ, এখানে থেকে সিএর উৎপত্তি হয়েছে, যাতে ওখানে যদি কেউ মনে করে যে তার হচ্ছে তার পক্ষে তার যে নাগরিক স্বাধীনতা সেখানে অসুবিধা হচ্ছে, তাতে যদি সে ভারতবর্ষের কাছে আসে, ভারতবর্ষের কাছে যদি তারা বলে যে ভারতবর্ষে আমার নাগরিকত্ব আছে, ভারতবর্ষ সিএর মধ্যে তাদের নাগরিকত্ব, এটা নাগরিকত্ব কারোর হরণ করার আইন নয়। ধন্যবাদ।